নেয়ামতের শুকর কাকে বলে? নেয়ামতের শুকর বলা হয় নেয়ামত দাতা যে উদ্দেশ্যে নেয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে নেয়ামতকে ব্যবহার করার নাম হলো নেয়ামতের শুকর। আপনি কাউকে 10,000 টাকা দিলেন, কেন? সে আপনার কাছে চাইতে এসেছে, সে দোকান করবে, তার একটু টাকার প্রয়োজন। সেই 10,000 টাকা নিয়ে ঠিকঠাক মতো দোকানে কাজ করলো, দিনরাত খেটে সে দোকানটাকে দাঁড় করিয়ে ফেলেছে সুন্দরভাবে। তার আরও কিছু পুঁজি দরকার, টান দরকার। আপনার কাছে আসলে এবার আপনি খুশি হয়ে তাকে 10,000 না 20,000 30,000ও দিবেন। ঠিক আছে, আরেকটু দাও, এ কাজ করে। আরেকজনকে আপনি 10,000 দিয়েছেন, এই ব্যক্তির টাকাটা পাওয়ার পরে সবাইকে দাওয়াত করে মুরগা মুসল্লাম খাওয়াইছে। তারপরে আবার সে একে দেয় ওকে দেয়, খুব কি করে উড়াইতেছে, বিড়ি খায়, সিগারেট খায়, নেশা টেশা খেয়ে জোয়া টোয়া খুলে শেষ করে ফেলেছে। এরপরে আবার যদি এসে কান্নাকাটি করে, আমাকে একটু 5,000 টাকা দেন, আগে তো 10 দিছিলেন, এখন 5,000 দেন, আমার ব্যবসাটা দাঁড় করায় ফেলি। আপনি আপনার চাকরকে, আপনার কর্মচারীকে বলে রাখবেন, এই হারামখোরকে বাইরে বের করে দাও, আমার দরজার পাশে যেন এরে কখনো আমি না দেখি, গার্ড ধরে বের করে দেয়। ঠিক কিনা? কেন? এই যে নেয়ামতটা দিছিল, এই নেয়ামতকে সে যথাযথ কাজে লাগায় নাই। যে উদ্দেশ্যে দিয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করে নাই, সে অন্য কাজে ব্যবহার করেছে। মেরে মুহতারাম দোস্ত, রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দান করেছেন। কেন দান করেছেন? যেন আমি আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাই, নেককার পরহেজগার বানাই। যাই শিখাই না কেন, আমার সন্তানকে যেন আমি সবার আগে কাকে চিনাই। এটা আমার আপনার দায়িত্ব। সন্তান যখন জন্ম নেয়, বাবা মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ব্যবস্থা করবে। জন্মের পরপর সন্তানের ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে কামত দেওয়া হবে। সন্তান কি এখন বুঝে কিছু? এই ছোট্ট বাচ্চা শিশু কিছু বুঝে? বলেন না কেন? কথা বলতে পারে নাই, তারপরেও কেন দিয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে সবার আগে যে শব্দ, যে বাক্যটা তোমার কানে যাবে, তুমি শুনে নাও, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তাওহীদের শিক্ষা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত যদি করতে হয় তো সে একমাত্র কার? দুনিয়াতে শান্তি সুখ পেতে হলে তরিকা যদি অবলম্বন করতে হয়, কার তরিকায় সুখ শান্তি পাওয়া যাবে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কল্যাণ চাও, শান্তি চাও, মুক্তি চাও, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার কানের ভিতরে দেওয়া হইতেছে কেন? বাবা মাকেও শিখিয়েছে, সবার আগে তোমার বাচ্চাকে আল্লাহকে চিনাও। বাবা মাকে শিখালেন, বাচ্চার প্রথম বাক্য যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে পারো, তাহলে তোমার বাচ্চার কল্যাণের দুয়ার খুলে যাবে। নবীজি ইরশাদ করেন, যেই বাচ্চার প্রথম, যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে, মাঝখানের হিসাব নেই, সোজা জান্নাতে যাবে। শেষটা তো নিজে মেহনত করে করতে হবে, কিন্তু শুরু কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে হলে বাচ্চা নিজে পারবে না বাপ মায়ের দায়িত্ব? এটা বাপ মাকে শিখাইছে। নিয়ামতের শুকর। যখন বাচ্চা আর একটু বড় হয়, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, বাচ্চার বয়স 7 হয়েছে, তাকে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে বাচ্চা নামাজ পড়বে কখন? তখনই আপনি শিখাবেন। নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা লাগে কিনা? বলেন না কেন? মিনিমাম 4টা ছোট ছোট সূরা লাগে কিনা? কিছু দোয়া কালাম আছে কিনা? ইত্যাদি শিখতে হলে তখনই শিখবে না, আরো আগ থেকে শেখা লাগে। তার মানে তার প্রথম লেখালেখি পড়াপড়ি যদি কিছু শুরু করো, তাহলে দাও আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম, ওগুলা দিয়ে শুরু করো। এবিসিডি সরেয়া পড়বে, সামনে পড়বে, সময় আছে। কিন্তু কচি হৃদয়ে সবার আগে কোরআনের বাক্যগুলা শিখাও, সবার আগে মাওলানা পাকের বাণী ঢুকাও। যে বাপ মা
তার সন্তানের ব্যাপারে, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর শুকর আদায় করবে, যথাযথভাবে এই নিয়ামতকে ব্যবহার করবে, সেই বাপ মা দুনিয়াতেও এই সন্তান দিয়ে শান্তি পাবে, আখিরাতেও মুক্তির কারণ হবে। নিয়ামতের শুকর। সন্দ্বীপের হজরত রহমতুল্লাহ আলাই ছিলেন হজরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম হজরত মাদানী নব্বর আল্লাহ মারকাদাহ, বিশিষ্ট খলিফা, মাদানীনগর মাদ্রাসা সহ শতাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামি। উনি বলতেন, অমিয়া মাছের বাচ্চারে সাঁতার শিখান লাগেনি। মাছের বাচ্চাকে সাঁতার শেখানো লাগে? বলেন না কেন? নাকি সে এমনি শিখে? কেন? তার জন্ম পানিতে জন্ম, অতএব সেখানে টিকে থাকবার জন্য যা দরকার সেটা অটোমেটিক সে শিখে, সেটা তাকে শেখানো লাগে না। তো মানুষের বাচ্চাকে দুনিয়া শেখানো লাগে না, দুনিয়াতে কেমনি টিকে থাকতে হবে সে অটোমেটিক শিখে এটা। হ্যাঁ, দুনিয়াতে শান্তি কিভাবে পাবে, আখিরাতে কিভাবে বাঁচবে, চিরস্থায়ী জীবন তার সুখময় কিভাবে হবে, দুনিয়ার জিন্দেগিটা সুখময় কিভাবে হবে, এটার জন্য তাকে শিখাইতে হয়, দিন শিখাইতে হয়, দিন শিখাইতে হয়। দুনিয়া অটোমেটিক শিখে। উনি বলতেন, ইংরেজি বাংলা হাঁটতে চলতে আকাশে বাতাসে এমনি শিখবে, কিন্তু দিন এমনি শিখানো যাবে না, ওইটা শিখাইতে হয়। দুনিয়াতে জন্ম নিচ্ছে, দুনিয়ায় খাওয়া পড়ার কি তরিকা, এমনি শিখবে। যা এসে মাঝে মাঝে নসিহত খয়রাত করে, হুজুর আপনাদের মাদ্রাসায় একটু সায়েন্স ঢোকান, একটু ইংরেজি বাংলা পড়ান। আরে বাবা, ইংরেজি বাংলা যতটুকু দরকার আশায় পড়ায় না, কে বলছে? ইংরেজি বাংলা যতটুকু দরকার একটা বাচ্চা দুনিয়াতে টিকে থাকবার জন্য, চলবার জন্য, সমাজে কাজ করবার জন্য, ওই প্রয়োজনীয় পড়াটা তাকে মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু ওইটা টপ প্রায়োরিটির জিনিস না। টপ প্রায়োরিটির জিনিস হলো তার কবরে যে জিনিস তাকে বাঁচাবে, দুনিয়াতে যে জিনিস তাকে বাঁচাবে, যে তাকে আল্লাহকে শিখাবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, 1 নম্বর জিনিস। 1 নম্বর জিনিসকে নিয়ে গেছি আমরা 5 নম্বরে, আর 5 নম্বরেরটাকে নিয়ে আসছি 1 নম্বরে। এজন্য মায়ের খাইতেছি দুনিয়াতে। এত মুসলমান দুনিয়াতে ছিল না সাহাবীদের যুগে। সাহাবীদের যুগে এত মুসলমান ছিল না, এত সংখ্যক মুসলমান ছিল না। দুনিয়ার মানুষের জনসংখ্যার হারে, আনুপাতিক হারে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না বর্তমানে যে পরিমাণ। মুসলমানদের কাছে বর্তমানে যে পরিমাণ উন্নত সমরাস্ত্র আছে, কাফেরদের কাছে, ওই জমানার মুসলমানদের কাছে, সাহাবীদের কাছে এই পরিমাণ সমরাস্ত্র কিছুই ছিল না, অত্যাধুনিক সমরাস্ত্র। এখন তো মুসলমানের কাছে কত দামি দামি অস্ত্র আছে, মিসাইল পর্যন্ত আছে, অ্যাটম বোমাও আছে। তখন এত অস্ত্র ছিল না, কিন্তু একটা তাকাত ছিল, সেটা হলো ইমানি বল। তাদের অর্থনৈতিক দিকও এত উন্নত, এত সমৃদ্ধ ছিল না। মরুভূমিতে থাকতেন, যাযাবরের মতো জীবন কাটাতেন, এত টাকা পয়সাও ছিল না। কিন্তু ঈমান ইসলামের উপরে চলবার কারণে, নবীজির হেদায়েতের উপরে চলবার কারণে, নবীজির শিক্ষাকে নিজেদের শিক্ষা বানাবার কারণে, নবীজির দীক্ষায় তারা নিজেরা দীক্ষিত হবার কারণে বেশি দিন যায় নাই, 3 যুগ পার হয় নাই, 3 যুগের আগে গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে তারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার জ্বালায় আমি, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে মদিনার অলিতে গলিতে পড়ে থাকতাম। মানুষ মনে করতো মির্গি ব্যারাম। মানুষ আমার ঘাড়ে পা দিয়ে যেত। ওই জমানার চিকিৎসা ছিল এটা, মৃগী রোগীর চিকিৎসা ছিল, ঘাড়ে পা দিলে ভালো হয়ে যেত। আসলে ঘাড়ে পা দিলে ভালো হইতো মানে পায়ে যে চামড়ার জুতা থাকতো, ওইটা ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধটা নাকে গেলে উইটা পড়তো। এটা এই জমানাতেও দেখবেন আপনি, কেউ মৃগী রোগী হয়ে পড়ে গেলে তাড়াতাড়ি চামড়ার জুতা এনে বা চামড়া টামড়া এনে শুকায়, শুকাইলে কিছুটাই ফাঁকা হয়। কিভাবে হয় এটা আল্লাহই জানে। কিন্তু বেশি দিন যায় নাই, ঈমান ইসলামের উপরে চলবার কারণে মাত্র 30 বছর পার হওয়ার আগেই এমন যুগ ওনার সামনে এসেছে। উনি বলেন, রেশমের রুমাল, খাঁটি সিল্ক দিয়ে আমি আমার নাক পরিষ্কার করি। এত ধনরত্ন আল্লাহ মাটির পায়ের কাছে এনে দিয়ে দিয়েছেন, ইজ্জত সম্মান দুনিয়াতে সবচেয়ে উঁচু করে দিয়েছেন। তাদেরকে দেখে গোটা পৃথিবী কাঁপত।
আর আজকে এই পরিমাণ মুসলমান আমাদের পৃথিবীতে আছে, এত পরিমাণ মুসলমান থাকা সত্ত্বেও যেখানেই দেখবেন কেউ নির্যাতিত নিপীড়িত তো মুসলমান, মায়ের খায় তো মুসলমান। কেন? মূল জায়গা নষ্ট হয়ে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, মাওলা থেকে দূরে সরে গেছে। শুধু মুসলমানের লেবেল লাগানো আছে, মুসলমানের হাকিকতার বাস্তবতা ভিতরে নাই। মুসলমানের বাচ্চা সে বড় হয়, পাশ্চাত্যের কালচারকে সে বড় মনে করে, প্রাধান্য দেয়। সে মনে করে পাশ্চাত্যের কৃষ্টি কালচার, ওটাই মনে হয় সভ্যতা আর ভদ্রতা। আর সত্যিকারের ভদ্রতা এবং সভ্যতার শিক্ষা দয়ার নবীর শিক্ষা থেকে সে নিজেকে দূরে রাখে। এই পরিমাণ বেগায়রত মুসলমানের জন্য আল্লাহর রহমত সাহায্য করতে আসবে। আবার দাবি করে আমরা আশেকে রসুল। কি দাবি করে? আশেকে রসুল। আশেকের রসুলের মুখে এটাও নাই, আশেকের রসুলের গায়ের ভিতরে নবীর কাপড়ও নাই, আশেকের রসুলের চালচলনের ভিতরে নবীর আচরণও নাই, চালচলনও নাই, কিছুই নাই, সে আশেকের রসুল। আশেক তো আছে আসলে দুনিয়াতে। একবার এক লোক এক মেয়ের পিছনে ছুটতেছে, এক যুবক এক মেয়ের পিছন পিছন হাঁটতেছে। তো মেয়ে কিছুক্ষণ পরে ঘুরে দাঁড়ায় বলে, এই আপনি আমার পিছন পিছন হাঁটেন কেন? আমি তোমার প্রেমে আসক্ত হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ তুমি আমার দিকে একটু দৃষ্টি দাও, একটু কথা বলো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার মন করে তুমি জায়গা করে ফেলেছো, আমি আর বাঁচতে পারছি না, তোমাকেই আমার লাগবে। সেরকম করে কি করছে, প্রেম নিবেদন করছে বিভিন্নভাবে। এক পর্যায়ে মেয়েটা জিজ্ঞেস করছে, আরে আশ্চর্য কারবার, তুমি আমার মধ্যে কি এমন দেখেছো যে আমার জন্য এরকম পাগল হয়ে গেছো? দুনিয়া ভর্তি মেয়ে আছে। সে বলছে, তোমার যে রূপ লাবণ্য, তোমার যে হোসন জামাল, এত সুন্দরী মেয়ে আমি পৃথিবীতে দেখিনি, এত রূপবতী মেয়ে আমি দেখিনি। আমার অন্তরটা কেটে গেছে, তুমি একটু দয়া করে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে আমার মনের ভিতরে একটু পট্টি লাগিয়ে দাও। সে বিভিন্নভাবে কথা বলছে, তোমার রূপ লাবণ্য দেখে আমি পাগল হয়ে গেছে, বিভিন্নভাবে সে বোঝাচ্ছে। তো এই মেয়ে বলছে, আরে পাগল, তুমি কি আমার রূপের ভিতরে মজে গেলা? রূপবতী যদি দেখতে হয় তাহলে আমার যে ছোট বোন আছে সে তো আমার চেয়ে বেশি সুন্দরী, অনেক সুন্দরী। তাকে দেখলে তো তোমার মাথা ঘুরে যাবে, তুমি পাগল হয়ে যাবে। ওই যে পিছনে আসতেছে আমার বোন, তাকে দেখো। বলার সাথে সাথে সে পিছন ঘুরে তাকাইছে। তাকানোর সাথে সাথে এই মেয়ে পায়ের থেকে স্যান্ডেল খুলে একদম চেহারার ভিতরে আচ্ছা তোরে মারছে। পিছনে আসলে কেউ নাই। তুই যদি আসলেই আমার মহব্বতকারী হইতে, আমাকে যদি আমার আশেক হইতে, তুই আসলেই যদি তুই আমাকে পছন্দ করতে, আমার জন্য তুই পাগল হইতি, তাহলে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে না, আমার চেয়ে সুন্দরী কি আছে সেদিকে তাকাইতে না। তা ভাগ, স্যান্ডেল দিয়ে পিঠে বাগাই দিছে। মেরে মোহতারাম দোস্ত, মুসলমান, আজকের মুসলমান তার নবীকে ভালোবাসে দাবি করে, অথচ নবীর কৃষ্টি কালচার, নবীর যে সভ্যতা আর ভদ্রতা সেটা দেখে না। নবীর তরিকা বাদ দিয়ে সে পাশ্চাত্যের তরিকায় নিজের জীবনের দিকে ফিরে তাকায়, ওদিকে তাকায়, আর সে মনে করে সে আশেকে রসুল। মিথ্যা কথা। খেলাফে পয়ম্বর কসে রাহ গুজি, খেলাফে পয়ম্বর কসে রাহ গুজিদ কে হরগিজ বমনজিল না খাহাদ রসি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম মতবাদ যত কিছু আছে সব মতবাদ বাদ, একমাত্র মদিনাওয়ালার মতবাদ চলবে। কার মতবাদ? মদিনাওয়ালার মতবাদে নিজেকে বিলিয়ে দিতে রাজি আছে কিনা? যদি পারি তাহলে ইনশাল্লাহ মনে করলাম খাঁটি মুসলমান। এই মুসলমান দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। নাহলে কাগজের বাঘ। কিসের বাঘ? কাগজের বাঘ, দামি বাঘ, রূহ নাই, জান নাই। রূহ নাই, জান নাই, কাগজের বাঘ। কেউ ভয় পায় না, ছাগলে খায়ালায়। কাগজের বাঘ কে খায়ালায়? আরে ছাগলে খায়ালায়, ছাগলও ভয় পায় না। আর আসল একটা বাঘ, যে বাঘের রূহ আছে, খবর পাওয়া গেছে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি বাঘ খাঁচা ভেঙে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। আরে বাপ রে বাপ, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো সব লাইভ দিতে থাকবে,
সেই বাঘকে কোথায় দেখা গেছে? হঠাৎ খবর আসলো মনোহরদীতে তাকে দেখা গেছে। কিশোরগঞ্জের মানুষ চিন্তা করবে, মনোহরদী থেকে কটিয়াদি হয়ে কিশোরগঞ্জ এই তো ঢুকে যাবে কিছুদিন পরে, সব ঘরের ভিতরে ঢুকে যাবে। ভাই খাওয়া যায় না কোন সময় রাত্রে দিনে লাই, বুঝেন নাই মনে হয়? আসল একটা বাঘ। এজন্য মুসলমান যদি তার নবীর কৃষ্টি কালচারকে গ্রহণ করে, মুসলমান যদি তার নবীর তরিকায় চলে, তাহলে এই মুসলমানের শক্তি এবং পাওয়ার দুনিয়াতে সবচেয়ে বেশি বেড়ে যায়। এই মুসলমানের কথা তো জানোয়ারও শুনবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। সাফিনা ওনার লকব ছিল। দ্বীনের জামাতের সাথে উনি বের হয়েছেন, বের হয়ে যাচ্ছেন। তো প্রতিমধ্যে কোনো কারণে দলছুট হয়ে গেছে। হুজুর কি কারণে দলছুট হইল? বহু কারণেই হইতে পারে। কারণ ওই সময় তো আর পোর্টেবল টয়লেট নিয়ে মানুষ হাঁটতো না। বাথরুম করার জন্য কোনো জায়গাতে থামতো মানুষ, তারপরে দূরে দূরে গিয়ে কাজ সেরে আসতো। তো সবাই কাজটা সেরে আসছে, উনি আসে দেখেন যে সবাই চলে গেছে, ওনার আসতে একটু দেরি হয়েছে। এখন কাফেলা কোথায় পাবে? এই মরু বিয়াবানের ভিতরে, এখানে ওখানে জঙ্গল টঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু মানুষ দেখা যায় না। এই চিন্তা আর পেরেশানির ভিতরে আছেন, কোত্থেকে একটা বাঘ এসে সামনে এসে হাজির হইল। বাঘ মামার নিয়ত খারাপ এবং তার মন খুব ভালো যে আজকে একটা ভালো নাদুস নদুস পাওয়া গেছে, খাবো। এসে বাঘ খাপ পেতেছে। খাপ পাতা বুঝেন তো? এই এলাকায় আমগো ময়মনসিংহে তো খাপ পাতা কয়, বুঝছেন নি? মানে সে কি করেছে, এখন হামলা করবে, এটার জন্য সে পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে বসেছে। হামলা করার আগ দিয়ে দেখবেন বিড়াল আর বাঘের স্বভাব এই ক্ষেত্রে একরকম। বিড়াল তার হামলা করার আগ দিয়ে দেখবেন এরকম করে বসে তার পিছনের লেজটা আস্তে আস্তে এরম করে নড়তে থাকে। যখনই দেখবেন এরম করে সে লেজ নাড়াইতেছে ধীরে ধীরে, তার মানে আসলে হিয়া তামকু, তার ভিতরে এখন কোনো প্ল্যানিং চলতেছে, সে কাউকে কি করবে, এখন হামলা করবে। আর কুত্তা যখন লেজ নাড়ে তখন সে আনন্দ প্রকাশ করার জন্য লেজ নাড়ে। দুইজনের নেচারের ভিতরে কত পার্থক্য দেখেন। আর বাঘ হামলা করার একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসেছে, একটু পরে ঝাঁপ দেবে। আমি আপনি হলে কি করতাম আল্লাহ ভালো জানে। আমরা ছোটবেলায় বইয়ের ভিতরে পড়েছিলাম ছাতার কবলে বাঘ। এগুলি অবশ্য এখন নাই। এই সমস্ত বুদ্ধিভিত্তিক শিক্ষণীয় গল্প টল্প মাশাআল্লাহ তাআলা এগুলো সব বিদায় করে দেওয়া হয়েছে। এখন সিলেবাসের ভিতরে আছে, কি আছে আমার আর করার দরকার নেই, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কি নাই কি আছে, যা থাকা দরকার ছিল না তা ঢুকানো হয়েছে, যা থাকা দরকার ছিল তা ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। 16 বছরে এই অকাজটা খুব ভালো করে করছে আমার জাতির শিক্ষা ব্যবস্থা। একদম রসাতলে নিয়ে ছেড়ে দিছে, এমন সিস্টেম চালু করে দিছে সুন্দর, মাশাআল্লাহ ফিনল্যান্ড বানায় ফেলবে নাকি বাংলাদেশে, এমন শিক্ষা ব্যবস্থা চালু করছে। এনে শুধু মেকানিক আর আপনার ওই যে সাইড ওয়ার্কার তৈরি হবে, সত্যিকারের ইঞ্জিনিয়ার ডাক্তার এবং বড় বিজ্ঞানী তৈরি হবে না। সিস্টেম এমন করে থুয়ে দিছে, বিজ্ঞানী আর ডাক্তার টাক্তার এগুলা তৈরি হবে ওই যে সীমান্তের ওই পারে। ওরা এসে এখানে যখন খবরদারি করবে, মেকানিক লাগবে না, এই মেকানিকের জন্য আমরা এই যে শিখাইতেছি। ডিগ্রি দিবে ইঞ্জিনিয়ারের, কাজে হবে মেকানিক, কাজে হবে কন্ট্রাক্টর যোগালি, কাজে হবে প্যারামেডিকেল। আল্লাহ হেফাজত করেন। আর এই সব কিছু যাই হওয়ার হোক না কেন, দিন ইসলাম যে মানুষের জীবনের ধর্ম, যে মানুষের জীবনে সে যেই ধর্মই হোক না কেন, যে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক ধর্মই মানুষকে কিছু মৌলিক ভালো জিনিস শেখায়। কোনো ধর্মে চুরি বৈধ না, কোনো ধর্মে মিথ্যা কথা ভালো না, কোনো ধর্মে ব্যভিচারকে স্বীকৃতি দেওয়া হয় নাই, ঠিক কিনা? কোনো ধর্মে দেওয়া হয় না। ধর্ম থেকে ডিটাচ করো, শিক্ষা ব্যবস্থার মূলনীতি। যার ফলশ্রুতিতে আমাদের প্রজন্মকে দিন থেকে ধর্ম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হয়েছিল
কিন্তু মজার ব্যাপার হলো তারা প্ল্যানিং তো অনেক কিছুই করছে, তারা শুধু একটা জিনিস জানে নাই যে আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون দিন ইসলাম হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তুমি গোটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছো ঠিকই, যাই করো না কেন আমি এই প্রজন্মকে এক মুহূর্তের ভিতরে মাত্র 20 দিনের ভিতরে ঘুরাই দিতে পারি। পারেন নাই আল্লাহ তাআলা? এমন ভাবে দেখাইছেন, কেউ কল্পনা করতে পারবে? এগিলি কিভাবে পুরা হুকুমত চেঞ্জ করে দিল। কেমন হুকুমত, মানে এই জমানার ফেরাউনি হুকুমতের মতো অনর হুকুমত। এই হুকুমতকে কেউ সরাইতে পারবে না। অবস্থাটা তো এমনই ছিল, সবাই জানত যে তাদেরকে কেউ নাড়াইতে পারবে না, কিন্তু নাড়ানোর একজন আছে না নাই? বলেন না কেন? আল্লাহ যে একবারই নাড়াইতে পারছেন, আর মনে হয় পারবেন না, আর পারবেন না। পরবর্তী যারা, তারা যদি অতীতের এদেরকে দেখে শিক্ষা না নেয়, তারাও যদি ওই একই পথে হাঁটে। একজন তো ইন্ডিয়াকে এখানে চাপানোর চেষ্টা করছে, ইন্ডিয়াকে ঢুকাইবার ব্যবস্থা করছে, আর যদি অন্যরা এটাকে এই কি জানি ট্রান্সজেন্ডার, তারপরে কি এই নামের সমকামিতাকে যদি নাকি আটলান্টিকের ওই পারের আঙ্কেল স্যামের প্ররোচনায় যদি এখানে ঢুকাইবার চেষ্টা করে, 20 দিন লাগবে না ইনশাল্লাহ, তার আগেই উড়ে যাওয়া লাগবে। বাংলাদেশ হযরত শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হযরত হাফিজজির দেশ, মুফতি ফয়জুল্লাহর দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, হাজারো কোটি লক্ষ দিনদার তবলিগওয়ালা নেককার পরহেজগার আলেম ওলামার দেশ, হাজারো কোটি নেককার পরহেজগার মা বোনের দেশ, যাদের চোখের পানিতে, যাদের সেজদার কপাল দ্বারা এই জমিন, এই মাটি সিক্ত হয়েছে। এটা সাধারণ জায়গা না, যে ইচ্ছা তাই তোমরা পাল্টায় ফেলবা, এত সোজা না। শিক্ষা না নিলে আবার কিন্তু এরকম কি ব্যবস্থা হইতে পারে, ঠিক কি ঠিক না? এজন্য আমরা দোয়া করি যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা যেন অনেক ভালো হয়, আরো গতিশীল হয়, এবং জাতিকে আবার তার আগের ট্র্যাকে ফিরিয়ে আনবার জন্য তারা চেষ্টা করতে পারে। এজন্য তাদের সাহায্য করা, সহযোগিতা করা, তাদের ভালো কাজে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের সকলের কর্তব্য। আগেই ভালো আসলাম, এই টাইপের ফালতু মার্কা কথা কইলে আল্লাহ থাপ্পড় দিয়ে আবার কি করবে, আমাদের ঘাড়ে ওই রকম আরেক অত্যাচারীকে চাপাই দিবে। এটা মাথায় রেখে অতীত ভুলে গেলে খুব মুশকিল। এই যে আজকে হুজুর কি এমন হয়েছে পরিবর্তন, আমরা তো আগেই ভালো ছিলাম, ডিমের আলিতে একটু কম আসলো। মুসলমান তার দিন ধর্ম না দেখে, মুসলমান তার আল্লাহ রসুলকে না দেখে ডিমের পিছনে আছে, ডিমের দাম কত, এই দিয়ে নিয়ে হিসাব করে। এই যে আজকে আপনারা এখানে বসছেন, কারো কাছে অনুমতি নেওয়া লাগছে? কন্যা কেন? 1 বছর আগে এটা করার জন্য কয় জায়গায় দৌড়াইতে হইতো, স্যান্ডেল কয়টা ক্ষয় করতে হইতো। অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না, অমুকের নাম পোস্টারে দিতে হবে, না হলে মাহফিল হবে না। এগুলি ছিল না মনে হয়? কন্যা কেন? এত তাড়াতাড়ি ভুলে গেলাম আমরা। এখন যে সুখে শান্তিতে আল্লাহর দিনের কথা বলতে পারি, দিনের কথা শুনতে পারি, মাহফিলের আয়োজন করতে পারি, এই যে আল্লাহর দিনের কথাবার্তা শোনা এবং বলার ব্যবস্থা করতে পারি, কিছু পেট্রোল নিতে পারি, এই ব্যবস্থা আল্লাহ করে দেন নাই পরিবর্তনের মাধ্যমে। তারপরেও যদি কেউ কাজে আগেই ভালো আছিলাম, তো এই ভিতরে তো জাহান্নামেও জায়গা হবে না। তো হয় গর্ধব গাধা, পার্থক্য করার ক্ষমতা নাই, অথবা বিস্মৃতি পরায়ণ, অতীত ভুলে যায়, অতি দ্রুত ভুলে যায়, অতীত আর বর্তমানের ভিতরে বিশ্লেষণী ক্ষমতাই তার নাই, অথবা ইতর সবকিছু মনে আছে কিন্তু জ্ঞান পাবি। যারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে হেদায়েত নেওয়ার তৌফিক নসিব করে, আল্লাহওয়ালাদের পথে এসে, দিন ইসলামের পথে এসে জান্নাতি হবার তৌফিক দান করে। সবার জন্যই এই দোয়া। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গের জন্য বলছিলাম,
নিজের সন্তান বহুত বড় নেয়ামত। এই নেয়ামতের যদি সঠিক মূল্যায়ন না করা হয়, নেয়ামতের যদি শুকর না আদায় করা হয়, যে জন্য মাওলা দিয়েছেন সেটা যদি আমি আদায় না করি, তাহলে কপালে মায়ের আছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য নিজের সন্তানকে কমপক্ষে 3 বছরের জন্য মক্তবে দিয়ে দেন। বাচ্চা যখন মাত্র কথাবার্তা বলা শিখে, তাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান দেওয়ার সময় আসে, তাকে সর্বপ্রথম কোনো ভালো মক্তবে ভর্তি করে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। কয়দিনের জন্য? আসতে বলেন, কয় বছর? 3 বছর নুরানি করছে এই বাচ্চাটা। কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে সুন্দর করে তেলাওয়াত করা শিখবে। কোরআনের গুরুত্বপূর্ণ সূরাগুলো সে মুখস্থ করে ফেলবে। এর পাশাপাশি 40খানা হাদিস সে ইয়াদ করবে অর্থ সহ। হুজুর, এটার কি লাভ? নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার 40টা বাণী ইয়াদ করে, তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। আপনার বাচ্চার সুপারিশের ব্যবস্থা হয়ে যাবে। এবং তার পাশাপাশি দৈনন্দিন জীবনে কিভাবে কোন কাজ করতে হবে সেই জিনিস করবার জন্য ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে শিক্ষা আছে, বিষয়গুলো আছে, সেগুলো সে শিখবে। জানাজার নামাজও শিখবে। দৈনন্দিন জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেগুলো পড়ার দ্বারা তার সমস্ত দুনিয়ার কাজগুলো ইবাদতে পরিণত হয়, এই জিনিসগুলোও সে শিখবে। এই সব কিছু শেখার পাশাপাশি আপনার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার মনে আপনার কলিজার টুকরাটা আপনার জানাজার নামাজে ইমামত করতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, এই সব কিছু শিখার পরেও বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়ার প্রতিবেশীর সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, আদব আখলাক প্রকাশ করতে হয়, এই জিনিসগুলোও সে শিখবে। শিষ্টাচার শিখবে, নববী শিষ্টাচার শিখবে। তার পাশাপাশি এই 3 বছরে সে ক্লাস 1, 2, 3 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, মৌলিক এই 3টা সাবজেক্টও ভালো করে পড়ে ফেলবে। এই বাচ্চাটাকে ভবিষ্যতে আপনি চাইলে মাদ্রাসায় কন্টিনিউ করেন, না চাইলে যে স্কুলে গিয়ে ক্লাস 4-এ ভর্তি করে দেন। এই বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ভুয়া ভাউচার দিয়ে রাষ্ট্রের টাকা মারবে না। এই বাচ্চা যখন ভবিষ্যতে ডাক্তার হবে, একটা টেস্টের জায়গায় 10টা টেস্ট লেখে উপরেও খাবে, তলে তলেও কুড়াবে, রোগীর পকেট কাটবে না। এই বাচ্চা যখন বড় হয়ে রাজনীতিবিদ হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, মন্ত্রী হবে, এমপি হবে, জনগণের টাকা এখান থেকে পাচার করে অন্য জায়গায় নিবে না, বরং রাষ্ট্রের টাকা, অধিকারগুলো, জনগণের অধিকারগুলো তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিবে। দেশের সম্পদ হবে আপনার বাচ্চা। এই বাচ্চা এতটুকু শিখবে। ওই 3 বছরের শিক্ষার ভিতরে সে শিখবে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো আমার বাবা মা। দুনিয়াতে আর যাই হোক না কেন, তার বাপ মাকে সে কখনোই আলাদা করতে চাইবে না। তার বাপ মার খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করাকেই জীবনের আরাধ্য মনে করবে। আর যদি তা না করা হয়, দুনিয়ার সব শিখাইলেন, নিয়ামতের নাশকরি করার কারণে কি হবে? দুনিয়াতে ভবিষ্যতে ওল্ড হোম বরাদ্দ করা আছে, বৃদ্ধ নিবাসে নিয়ে ফালাইতে দিবে। তার বিশাল 6,000, 7,000, 8,000 স্কোয়ার ফিটের বাড়িতে সারা দুনিয়ার সবার জায়গা হয়, শুধু তার বাপ মায়ের জায়গা হয় না। ফালায় রেখে আসে বৃদ্ধ নিবাসে। বৃদ্ধ নিবাসগুলো ঘুরে আসেন, একটু সফর করেন। ইঞ্জিনিয়ারের বাপ মা পাবেন, ডাক্তারের বাপ মা পাবেন, সায়েন্টিস্টের বাপ মা পাবেন, বড় অর্থনীতিবিদের বাপ মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন। পাবেন না কোনো হাফেজ আলেমের বাবা মা পাবেন না, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা পাবেন না। বুঝে আসে। মেরে মুহতারাম দোস্ত, এরকম সজ্জন মানুষ তৈরি করা হয় কোন কারখানায়? আসতে বলি, তাহলে মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? শুধু পুরুষের জন্য নাকি মেয়েদের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। যে হাদিসখানা পড়েছিলাম সেদিকে আর যাওয়ার সুযোগ হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করেন। এবং এখানে যে ওলামা ইকরাম আছেন, যারা নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজের জীবনের প্রতিটি কাজ করবার তৌফিক নসিব করেন, তাদের সাথে সম্পর্ক গড়বার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।